নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 93তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। কামাখ্যাবাবুর কথা শুনে খালি মনে হচ্ছিল, এসব কথা পেলেন কোথা? পাটনায় ঠাকুরের আশ্রম হয়েছে, ওখানে কি যাতায়াত করেন? আর বললেনও বেশ ধীরে ধীরে, স্পষ্ট করে সকলে যাতে বুঝতে পারে। জগবন্ধু অনেক কাল প্রফেসরি করছেন তাই। শ্রীম তা তো অনেকেই করছে, কি হচ্ছে? সকলের বিরুদ্ধে ওইসব কথা বলা, কতটা মরাল কারেজ দরকার। নৈতিক শক্তিতেই কেবল এরূপ বলা সম্ভব। প্রমথবাবুও বেশ বলেন, কিন্তু একটির উপর আরেকটি আনা করেন, অর্থাৎ ওভারল্যাপ করেন। তাড়াতাড়িতে সবগুলি আইডিয়া লোক নিতে পারে না। কামাখ্যাবাবু বললেন, অবস্তু না ছাড়লে বস্তু লাভ হয় না। ওসব কথা ঠাকুরের। সাধু সঙ্গ করেছেন কিনা? সাধুকে যে ভালো না বাসে সে জীবন পাশবিক। পশুদের সঙ্গে মানুষের সমব্যবহার হলো আহার, বিশ্রাম, সন্তান উৎপাদন আর ভয়। মানুষের ভিতর ভগবানকে ডাকবার শক্তি রয়েছে, সে যদি তা না করে তাহলে ওই শুধু রূপে মানুষ কিন্তু কার্যে পশু। কামাখ্যাবাবু প্রথমেই বলে নিয়েছেন, অনেক দিন ধরে মনের মধ্যে কতগুলি কথা সঞ্চিত হয়েছিল, আজ বলবার সুযোগ হলো তাই বলছি। বাঁকিপুর থাকেন কিনা তাই সুবিধা হয় না বলবার। শ্রীম জগবন্ধুর প্রতি আপনারা গিয়ে ওর সঙ্গে আলাপ করুন। স্বামীজির উৎসবের পর মঠ থেকে ফিরে এসে একটি গানও হয়েছিল অনাহত শব্দের। ওই গানটি মনকে টেনে কোথায় উঠিয়ে দিলে। মনে হয় গানটিও উনি লিড করেছিলেন। ওইটিও লিখে আনবেন, ওইটি ধারণা করলে তার দর্শন হয়। আমাদের ইচ্ছা তার সঙ্গে দেখা করতে। শুনেছি মির্জাপুর পার্কের কাছে থাকেন। ব্রাহ্ম সমাজের প্রচারকদের একটি আশ্রম আছে, সেখানে গেলে জানতে পারবেন তার ঠিকানা। তাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি পাটনা আশ্রমে যান আর কতদিন ধরে যান? বলবেন, আপনার বক্তৃতায় আমরা বড়ই সন্তুষ্ট হয়েছি। আজ বেলুড় মঠে স্বামীজির জন্ম মহোৎসব। শ্রীমর গদাধর আশ্রমে যাবার কথা ছিল, কিন্তু ভক্তগণ বলিলেন আজ মঠে গেলেও হয়। ডাক্তারবাবু কার নিয়ে এসেছেন। বেলা 9:30টায় শ্রীম মঠে রওনা হইলেন, সঙ্গে বিনয় ও ডাক্তার। এখন বেলা 3টে। শ্রীম বেলুড় মঠে একটি বেঞ্চির উপর পূর্বাশ্ব বসিয়া আছেন। সম্মুখে স্বামীজির মন্দির, তারপর গঙ্গা। পাশে বসা স্বামী শারদানন্দ, সান্যাল মশাই আর আব্দুল, কিশোরী রায়।
এরা সকলেই ঠাকুরের সন্তান, তার সময়কার লোক। পরস্পরে ঠাকুরের পুরানো কথা কহিয়া আনন্দ করিতেছেন। কিছুক্ষণ পর স্বামী শারদানন্দ শ্রীমকে সঙ্গে লইয়া স্বামীজির মন্দিরে দ্বিতলে উঠিলেন। উত্তর পূর্ব কোণে বসিয়া আমেরিকার ভক্ত ফক্স ভগ্নীদ্বয় গঙ্গা ও দক্ষিণেশ্বর দর্শন করিতেছেন। ইহারা সান ফ্রান্সিসকো মঠের অধ্যক্ষ স্বামী প্রকাশানন্দের সহিত এই পুণ্যভূমি দর্শন করিতে আসিয়াছেন। স্বামী শারদানন্দ শ্রীমর সহিত তাহাদের পরিচয় করাইয়া দিলেন। ভগিনীদ্বয় সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়াছেন। আবার ভূমিষ্ঠ হইয়া শ্রীমকে প্রণাম করিতেছেন। শ্রীম 5টায় কারে উঠিলেন, গদাধর আশ্রমে যাইবেন। 3 বেলা 2টা শ্রীম মর্টন স্কুলে আসিয়াছেন গদাধর আশ্রম হইতে। সঙ্গে ডাক্তার কার্তিক বক্সী ও ভক্ত ফকির বাবু। শ্রীম স্কুলের অফিসে সুপারিনটেন্ডেন্টের আসনে বসিয়াছেন পশ্চিমাশ্র। সঙ্গীরা পাশের চেয়ারে সামনে বসা। কিছুক্ষণ কথাবার্তা কহিয়া তিনি 3টের সময় বিশ্রাম করিতে উপরে গেলেন। বেলা প্রায় 5টা। শ্রীম পুনরায় দোতলায় নামিয়া আসিলেন। অফিসের পাশের ঘরে ভক্তরা বসিয়াছেন। আজ শনিবার, তাই ভক্ত সমাগম আগে হইতে হইয়াছে। ভাটপাড়ার ললিত প্রায় শনিবার আসেন, তিনি আজও আসিয়াছেন। বসন্ত এবং সঙ্গী 2-3 জন আসিয়াছেন। বাগবাজার হইতে একজন গোস্বামী আসিয়াছেন, তিনি বিপত্নিক। শ্রীম গোস্বামীর সহিত কথা কহিতেছেন। শ্রীম গোস্বামীর প্রতি। ভবানীপুরে একটি ভক্ত থাকেন গদাধর আশ্রমের সামনে। ইট ব্যবসায়ীর নিকট কর্ম করেন, মাইনে 25 টাকা। মনিব 1 মাস ধরে টাকা দেয় নাই। ভক্তটি বলছিলেন কর্ম ছেড়ে দেবেন। আমরা বললাম, এমন জায়গায় টাকা দিয়ে থাকাও ভালো, এখানে থাকায় কত উপকার হচ্ছে। অবসর পেলেই আশ্রমে আসা যাচ্ছে, আর কখনো জপ, কখনো ধ্যান, কখনো ভজন করতে পারা যাচ্ছে। আর কি সাধু সঙ্গ! অমন সাধু মিলে কোথায়? ঠাকুরের সাধু, তারা দিন রাত শ্রেষ্ঠ আদর্শকে নিয়ে পড়ে আছেন। অত সুবিধা হচ্ছে, চাকরিতে টাকা না পেলেই বাকি, নিজে টাকা দিয়ে থাকা উচিত অমন স্থানে। আমরা বারণ করাই এখন একটু বুঝেছেন। ছেলে মানুষ কিনা, প্রথমটা বুঝতে পারেন নাই। আরেকটা দিক আছে। ঠাকুর একটি গল্প বলতেন। 2 বন্ধু বেড়াতে বেরিয়েছেন। একজন রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছিল দেখে ওখানেই বসে পড়ল। আরেকজন গেল বেশ্যালয়ে। যে বেশ্যালয়ে গেল, খানিক পর সে ভাবছে, ছি, আমি কি হীন কাজ করছি, ভাগবত পাঠ ছেড়ে এ নরকে এসেছি। যে ভাগবত পাঠে ছিল সে ভাবছে, বন্ধু আমার কত মজা লুটছে। দুজনেরই মৃত্যু হলো। যে ভাগবত পাঠে ছিল তাকে নিয়ে গেল যমদূত নরকে মারতে মারতে, আর যে বেশ্যালয়ে ছিল সে গেল বৈকুণ্ঠে বিষ্ণুদূতের সঙ্গে। এর মানে হলো, মনই সব। শরীরটা নাই বা গেল, মন গেলেও হয়। মন যেখানে, তুমিও সেখানে। শ্রীমর শিক্ষার অদ্ভুত কৌশল। গোস্বামীকে সাধুসঙ্গ করিতে বলিলেন অপর একটি ভক্ত চরিত্র বর্ণনা করিয়া। সাক্ষাৎ ভাবে বলিলে হয়তো করিবে না। আবার নিত্য সৎসঙ্গ করিবার নেহাত সুবিধা না হইলে মনকে সৎসঙ্গে পাঠাইয়া দিলেও সঙ্গ হয়, এ কথাও বলিয়া দিলেন। শ্রীম ললিতের প্রতি। আপনার স্তবটি গোস্বামী মশাইকে শুনিয়ে দিন না। ললিত বাল্মীকিকৃত গঙ্গা স্তোত্রটি শোনাইতে লাগিলেন। তারপর শঙ্করাচার্যকৃত দুর্গাপরাধ ক্ষমাপণ স্তোত্র। এইবার তুলসীকৃত রাম স্তোত্র আবৃত্তি শেষ হইল। শ্রীম ললিতের প্রতি। গঙ্গা তীরে কৃষ্ণমঙ্গল যাত্রা হচ্ছে গদাধর আশ্রমের কাছে, বড় সুন্দর। ভাগবত কথা এমন করে আমায় শোনায় কেউ, তাহলে বেশ হয়। তাই যাই শুনতে। কাল প্রায় 3 কোয়ার্টার্স দাঁড়িয়েছিলাম, আর পারলাম না। ওল্ড ম্যানের পক্ষে তাই যথেষ্ট। শ্রীম
কি ভাবিতেছেন? পুনরায় কথা হইতেছে। শ্রীম: হ্যাঁ ললিতবাবু, আপনার মেয়ের খবর কি? আপনার ঘরে তো গৃহিণী নেই যে সব বলে দিবে। কুটুম্বদের তত্ত্ব করতে হয়, তবে ওরা সন্তুষ্ট থাকে। ললিত: কি টাকা দিয়ে? শ্রীম: না, মিষ্টি কাপড় এসব দিয়ে তত্ত্ব করতে হয়, তবে শ্বশুরবাড়ির লোক খুশি থাকে। ললিত প্রভৃতি বিদায় লইলেন। একটি নূতন যুবকের সহিত কথা হইতেছে। শ্রীম জনৈক নূতন যুবকের প্রতি: আপনি বলছেন কিছুই করছেন না, শর্ট হ্যান্ড শিখুন না কেন? যুবক: মাকে বলবো আপনি বলে দিয়েছেন বলে। শ্রীম: হ্যাঁ, এটা বলতে পারেন। ওসব কথা বলে কাজ কি? মঠে যাওয়া, সাধুসঙ্গ করার কথা। শর্ট হ্যান্ড শেখার কথাটা বলবেন। ওইসব কথা গোপনের ধন, ঢাকঢোল পিটিয়ে হয় না। ভগবানকে ডাকতে হয় এমনি, যেন কেউ জানতে না পারে। আগে কিছু জমুক তো, তারপর না হয় অপরকে বলা যাবে। যুবকটির একটু মোটা বুদ্ধি। যুবক: যে আজ্ঞে, আপনার কথা বলে সব বলবো। শ্রীম: না, এসব আমাদের কথা নয়, সব ঠাকুরের কথা। তিনি কাউকে কাউকে বলতেন, কি গো, তুমি নাকি কুমড়ো কাটা বড় ঠাকুর, ওটি হয়েও না বাছা। এর অর্থ এই ব্যক্তির পুরুষার্থ এই পর্যন্ত, সে শুধু কুমড়োটা কাটতে পারে, আর কোনো কাজের নয়। মেয়েদের কুমড়ো কাটতে নেই, তাই একটি বড় ঠাকুর আছেন বাড়িতে। শুধু কুমড়ো কাটা এর কাজ, অর্থাৎ অপদার্থ। না এদিক না ওদিক, এক দিক নিয়ে থাকতে হয়। এখন সন্ধ্যা সমাগত। নিত্যকার ভক্তগণ একে একে আসিয়া উপস্থিত হইলেন। রমণী, ছোট নলিনী, ছোট অমূল্য, গদাধর, ডাক্তার, উকিল, ললিত, বড় জিতেন, ছোট জিতেন, জগবন্ধু, বলাই প্রভৃতি আসিয়াছেন। বলাই নূতন আনাগোনা করিতেছেন, কাছেই বাড়ি। ঘরে আলো আসিয়াছে। শ্রীম হাততালি দিয়া বলিতেছেন, হরিবোল হরিবোল হরিবোল। তারপর সকলে ধ্যান করিতেছেন মেঝেতে মাদুরে বসিয়া। আধ ঘণ্টা পর শ্রীম গান গাহিতেছেন। গান: হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটায়ে অবনীতল হরি হরি বলে কাঁদরে, গভীর নিনাদে হরি নামে গগন ছাউরে, নাচ হরি বলে দুবাহু তুলে হরিনাম বিলাউরে, হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরিনাম হও পূর্ণকাম নীচ বাসনা নাশরে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, 30তম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীম পুনরায় কৃষ্ণমঙ্গল যাত্রার কথা কহিতেছেন। শ্রীম বড় জিতেনের প্রতি: শুনেছেন জিতেনবাবু, আদিগঙ্গার তীরে কৃষ্ণ যাত্রা হচ্ছে, বেশ গায়। 5 টাকা নেয় পালাই, 2টি হারমোনিয়াম, 2টি খোল, আর 3টি ছেলে আছে। হাত বাড়িয়ে পয়সা নেয়, না দিলে আবার বলে পয়সা নেই, গান শুনতে এসেছে। সকলের হাস্য। আমরা গিয়েছিলাম একদিন, ডাক্তারবাবু দিয়েছেন একদিন। কার্তিকের প্রতি: না ডাক্তারবাবু। বড় জিতেন: পয়সা যখন দিয়েছিলেন তখন ঠেলে গিয়ে বসলেন না কেন? শ্রীম সহাস্যে: বেশ কিন্তু গায়। জগবন্ধু: আজ কামাখ্যাবাবুর বাড়ি গেছিলাম। শ্রীম সাগ্রহে: কি বললেন তিনি, বলুন তো? জগবন্ধু: ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করেছিলেন, বয়স তখন কম, প্রথম যৌবন। শ্রীম আহ্লাদে: আমিও তাই ধরেছি। এসব কথা পেলেন কোথা? সব ঠাকুরের কথা। বালকের ন্যায় ঔৎসুক্যে এদিকে এগিয়ে বসুন না। মুখের কাছে মুখ রাখিয়া শুনিতে লাগিলেন। শ্রীম পূর্বাস্য, জগবন্ধু পশ্চিমাস্য। জগবন্ধু বললেন, ঠাকুর আদর করে শিকা থেকে সন্দেশ পেরে নিজ হাতে খেতে দিয়েছিলেন, আবার প্রসাদ পেয়ে যেতে বলেছিলেন, আর বললেন তার অপার স্নেহের কথা। কি বলবো, তার স্নেহে কেনা হয়ে আছি, অমন স্নেহ আর কোথাও নাই। শ্রীম আশ্চর্যের সহিত: তা নইলে অমন সব সত্য কথা সমবেদনাহীন অত লোকের সামনে বলেন কি করে? কাল আরও বলেছিলেন স্ত্রীলোকের সঙ্গে কথা কইতে নেই।
বৌদ্ধরা দাঁড়িয়ে স্ত্রীলোকের পায়ের দিকে চেয়ে কথা কইতেন। গাড়িতে বললেন মা, মেয়ে ও স্ত্রীর সঙ্গে ছাড়া অপরের সঙ্গে যেতে নেই। মা, মেয়ে ও স্ত্রীর সঙ্গে ছাড়া বসে কথা কইতে নেই। তিনি বেশ চালাক, ব্রহ্মানন্দের দোহাই দিয়ে বলেন। সকলেই তাহলে চুপ হবে, দেখবেন তো গানটা উদ্ধার করে আনতে পারেন কিনা। অনাহত শব্দের একটি গান হয়েছিল। প্রমথবাবুকে জিজ্ঞাসা করবেন গানটির কথা, আমাদের নাম করে নমস্কার জানাবেন। ইনি খুব মহাত্মা লোক, বিয়ে করেন নাই, এদের সঙ্গে আলাপ রাখা ভালো। কেশববাবুর বড় ভাইয়ের ছেলে ইনি এখন এ দলের লিডার। কত বড় ভক্তবংশে জন্মেছেন, কেশববাবুর বংশ কিনা। কেশববাবু অত বড় হলেন কেন, কত বড় বৈষ্ণব বংশ তাদের। এ ঠাকুরদাদা রামকমল সেন গুরুগত প্রাণ ছিলেন। গুরু ঘরে এলে রূপার থালায় পা ধুইয়ে সকলে সেই চরণামৃত খেতেন। আর গান বাজনার একটা হইচই পড়ে যেত, একটা মহোৎসব। সেই জন্যই তো কেশববাবু শেষে গৌড় গৌড় করলেন। রক্তেতে রয়েছে ওই সংস্কার। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 93তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তা অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। আমাদের শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।